এবার যেটা আলোচনা করলাম, একটু আগে যেটা আলোচনা করলাম সেটা পিটুইটারি গ্ল্যান্ড সম্বন্ধে আলোচনা করলাম, এন্ডোক্রিন গ্ল্যান্ড। আমরা জানি এন্ডোক্রিন গ্ল্যান্ড 8 রকম আছে বলেছি। পিটুইটারি গেল, এবার গেল হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে? আমাদের গলায় থাকে, থাইরয়েড কার্টিলেজের সামনে থাকে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে কী কী হরমোন বেরোয়? 3টে হরমোন বেরোয়। একটা হচ্ছে থাইরক্সিন, ট্রাইআয়োডোথাইরোনিন T3, আর একটা টেট্রাআয়োডোথাইরোনিন T4। এই T3, T4, এই থাইরক্সিন এগুলোকে T3 এবং T4 কে কন্ট্রোল করে? TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কন্ট্রোল। আমরা দুটো রোগের নাম শুনেছি, একটা হাইপার থাইরয়েডিজম, একটা হাইপোথাইরয়েডিজম। কাকে বলে? যদি T3, T4 বেশি বেরোয়, TSH হরমোন কম বেরোয়, তখন তাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম। রোগী এক্ষেত্রে লিন থিন হয়ে যাবে, রোগা হয়ে যাবে, রোগী অ্যানিমিক হবে, রোগী খুব দ্রুত গতিতে কাজকর্ম করবে, কথাবার্তা দ্রুত গতিতে বলবে, কাজকর্ম দ্রুত গতিতে করবে, তার চুল পড়ে যাবে, তার শরীরে অ্যানিমিয়া দেখা যাবে, তার প্রেশার বেড়ে যাবে, তার পালস বেড়ে যাবে, এবং সে কাজে অতিরিক্ত খাবার খাবে, তার অতিরিক্ত মানে ক্ষুধাটা বেশি হবে, তার শরীরে একটু ডায়রিয়া বা আমাশার টেন্ডেন্সি হবে। এগুলো হচ্ছে মোটামুটি হাইপার থাইরয়েডিজমের লক্ষণ। আর চোখ দুটো বাইরের দিকে বেরিয়ে আসবে, এগুলোও লক্ষণ আছে। আর হাইপোথাইরয়েড, আর যদি TSH হরমোন যদি কম বেরোয়, T3 হরমোন যদি বেশি বেরোয়, তখন তাকে কি বলবো? TSH হরমোন যদি বেশি বেরোয়, T3 হরমোন যদি কম বেরোয়, তখন তাকে কি বলবো আমি? হাইপোথাইরয়েডিজম। রোগী মোটা হবে, রোগী অলস হবে, রোগী ঘুম ঘুম ভাব পাবে, সবসময় ঘিমুনে ভাব পাবে, কাজে কর্মে অনুৎসাহিত পাবে, তার প্রেশার কমে যাবে, তার পালস কমে যাবে, তার কোষ্ঠবদ্ধতা হবে, ইত্যাদি যে লক্ষণগুলো, সেটা হচ্ছে তোমার হাইপোথাইরয়েডিজমের লক্ষণ। এবং এর ফলশ্রুতিতে মোটা হয়ে যাবে, তার অস্টিওআর্থ্রাইটিস বা পায়ে বাত দেখা যাবে, ইত্যাদি ইত্যাদি। মানে এটা তো হচ্ছে হাইপোথাইরয়েডিজমের লক্ষণ। এটা গেল হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডের পরে হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে থাকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এর 4টে লোব আছে, ডান দিকে 2টো লোব, বাঁ দিকে 2টো লোব। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন বেরোয় তার নাম প্যারাথ হরমোন। এই প্যারাথ হরমোন যদি অত্যধিক সিক্রেশন হয়, আমাদের শরীরে ক্যালসিয়ামের আস্তরণ পড়ে, তাকে অস্টিওআর্থ্রাইটিস ফাইব্রোসিস। এবং যদি প্যারাথ হরমোন যদি কম সিক্রেশন হয়, তখন তাকে বলে হাইপোক্যালসিমিয়া বা ক্যালসিয়ামটা কমে যায়। তাহলে পিটুইটারি হয়ে গেল, থাইরয়েড হয়ে গেল, প্যারাথাইরয়েড হয়ে গেল। এবার আমি কি করছি? অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড, যেটা কিডনির উপরে থাকে, বরের টোপরের মতো দেখতে, ত্রিভুজ আকৃতি যে গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড। এর দুটো ভাগ থাকে, এর বাইরের দিকটা অ্যাড্রিনাল কর্টেক্স, ভিতর দিকটা অ্যাড্রিনাল মেডুলা। অ্যাড্রিনাল কর্টেক্সের মধ্যে মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, সেক্সটেরয়েড হরমোন বেরোয়। অত ডিটেলস আপনাদের বলছি না, মোটামুটিভাবে বলছি। এই অ্যাড্রিনাল কর্টেক্স যদি বেশি ফাংশন হয়, কম ফাংশন হয়, তখন তাকে বলা হয় হাইপো ফাংশন। হলে তখন অ্যাডিসন্স ডিজিজ হবে, এবং বেশি ফাংশন হলে তখন কুসিং সিনড্রোম হবে। ভিতরের দিকে একটা অ্যাড্রিনাল মেডুলা, সেটা যদি বেশি ফাংশন হয়, তখন ফিওক্রোমোসাইটোমা বলে একটা রোগ হবে। যাই হোক, এরপরে গেল হচ্ছে আমাদের যাচ্ছে সেক্স গ্ল্যান্ড বা গোনাড। এর থেকে 2টো হরমোন বেরোয়, একটা হচ্ছে টেস্টিস, একটা হচ্ছে ওভারি। টেস্টিস থেকে বেরোয় টেস্টোস্টেরন, ওভারি থেকে বেরোয় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন বেরোয়। এবারে যেগুলো আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলটাকে রেগুলেট করতে সাহায্য করে, টেস্টোস্টেরন হরমোন কী করে? আমাদের সিমেন্টটাকে ছেলেদের ক্ষেত্রে ওটা তৈরি করতে সাহায্য করে। এটা হয়ে গেল। এবারে গেল হচ্ছে সেক্স গ্ল্যান্ড বা গোনাড হয়ে গেল। তারপরে আমি কি পাচ্ছি? থাইমাস গ্ল্যান্ড আর পিনিয়াল গ্ল্যান্ড, দুটো আছে। থাইমাস গ্ল্যান্ডটা কোথায় থাকে? থাইমাস গ্ল্যান্ডটা আমাদের বুকের মধ্যে থাকে। থাইমাস গ্ল্যান্ডটা আমাদের বুকের মধ্যে থাকে। এটা কি করে? মেনলি লিম্ফোসাইট তৈরি, হার্টের সম্মুখে থাকে, লিম্ফোসাইট তৈরি করতে সাহায্য করে। তারপর হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড থাকে আমাদের ব্রেনের মধ্যে। এটা থাকে হচ্ছে কর্পাস লিউটিয়ামের নিচে এবং থার্ড ভেন্ট্রিকেলের পিছনে থাকে। এবং এর কারেক্ট ফাংশন এখনো অবধি জানা যায়নি। মোটামুটি মানে মোস্ট প্রবলি এটা অনুমান করা গেছে যে এটা আমাদের অ্যান্টিরিয়ার পিটুইটারির যে গোনাডোট্রপিক হরমোন আছে, সেই গোনাডোট্রপিক হরমোনকে এটা নির্গত করতে সাহায্য করে। এটাই বোঝা গেছে। এটা গেল, দিস ইজ অল অ্যাবাউট এন্ডোক্রিন গ্ল্যান্ডস।